হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্থান। সব দিনের মতন জিঙ্গস্থানের এই প্ল্যাটফর্মে ডেলি মার্কেট অ্যানালিসিস করতে আমরা আবার প্রস্তুত হয়ে গেছি। তো চলুন, আপনাদের ওয়েলকাম। যেরকমভাবে আমরা ডেলি মার্কেট অ্যানালিসিস করি আজকেও সেরকমভাবেই করব। প্রথমেই আমরা দেখে নেব ডেলি মার্কেট অ্যানালিসিস করার পূর্বে স্টক মার্কেট ক্যালেন্ডার, যে কালকে কি কি ইম্পর্টেন্ট ইভেন্ট রয়েছে গ্লোবাল মার্কেটে। 16 তারিখ, কাল আজকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইয়ার অন ইয়ার ইউএসএ নেগেটিভ এসছে 0.40%, অর্থাৎ এটা খুবই খারাপ। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাবো 17 মে, কালকে 7:30টার সময় যেটা সকালবেলা বের হচ্ছে সেটা হচ্ছে চায়নার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইয়ার অন ইয়ার 5.40 এক্সপেকটেশন রয়েছে, আগে 4.50 রয়েছে, একটু বেশি রয়েছে এক্সপেকটেশন। ঠিক আছে, এদিক ওদিক হলে মার্কেটে হয়তো একটু কারেকশন আসতে পারে। আশা করি আজকে মার্কেট সবারই খুব ভালো গেছে। আমরা সিম্পল বলেছিলাম নিফটি ভোলাটাইল থাকবে, আহ, যেরকম আমরা বারবার বলে এসেছি। আগের দিনও আমাদের সেম ছিল 16 তারিখ। দেখুন, আমরা বারবার বলে এসেছি নিফটি ক্যান বি ইন কনসলিডেশন ফেস ফর সাম টাইম অ্যান্ড ভোলাটাইল। ঠিক আছে, ভোলাটাইল থাকবে মানে আমি আগের দিনও, আমি আপনার রেকর্ডিংটা ভালো করে শুনে নেন, আমি লাস্টে এটাই বলেছিলাম যে যে কোনো সময় হয়তো মার্কেট 100 পয়েন্ট নিচে নামবে, দেন আবার 200 পয়েন্ট উপরে উঠবে, এটাই চলতে থাকবে যতদিন না ভোট কমপ্লিট হচ্ছে 4 জুন, আমাদের যতদিন না রেজাল্ট বেরোচ্ছে। ঠিক আছে, আর এমএসসিআই ইন্ডেক্স, ঠিক আছে, যেটা আমাদের মর্গ্যান স্ট্যানলি যেটা বের করে, সেখানে কালকে কিছু চেঞ্জ হতে চলেছে। সো তারও প্রভাব হতে পারে। অনেক অনেক ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল কি নোটস থাকে যার উপর নির্ভর করে আমাদের এই মার্কেটে এত ভালো রিকভারি হতে পারে। যাই হোক, আমরা নেক্সট আমরা চলে যাবো সেটা ক্যানেলিস্টিক ডেটা। ক্যানেলিস্টিক ডেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি এই মুহূর্তে বানিয়েছে আম, আপনাদের একটা, এটাকে আমি বুলিশ হ্যামারই বলবো। ঠিক আছে, বুলিশ হ্যামার বানিয়েছে ডেলিতে, উইকলিতে বানিয়েছে হচ্ছে বুলিশ পিয়ার্সিং, মান্থলিতে বানিয়েছে হচ্ছে বুলিশ এনগালফিং, বা এটাকে আহ, কি বলবো, এটাকে সিম্পল বলা যেতে পারে হচ্ছে ডোজি, লং লেগড ডোজি বলাই বেটার হবে সব থেকে। লং লেগড ডোজি বানিয়েছে মান্থলিতে। এবার একটু ইন্টারেস্টিং হবে যে এটা শেষ কোথায় হচ্ছে। নেক্সট আমরা চলে যাবো ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে ডেলিতে বানিয়েছে হচ্ছে ড্র্যাগন ফ্লাই ডোজি। সামনে রেজিস্ট্যান্স হয়েছে ব্যাঙ্ক নিফটির, এবং সাপোর্ট, আমরা যেটা সাপোর্ট জোন ড্র করেছিলাম সেখান থেকে রিকভার করেছে। যদি আমরা ডেলিতে দেখি ব্যাঙ্ক নিফটিকে, তাহলে দেখুন একদম সেম যে সাপোর্ট জোন সেখান থেকেই আবার রিকভার শুরু করেছে। এবং নিফটি একবার দেখিনি, নিফটি কি সেরকমই? হ্যাঁ, নিফটিও সেরকমই, নিফটিও সেম জোন থেকে রিকভারি শুরু করেছে কিছুটা উপর থেকে। মানে এই যে 100 ডিএমএ সেখানে টাচ করার কিছুটা আগে থেকে আবার রিকভারি শুরু করেছে আমাদের নিফটি। ব্যাঙ্ক নিফটি ডেলিতে ড্র্যাগন ফ্লাই ডুজি, উইকলিতে বুলিশ পিয়ার্স, আর মান্থলিতে বিয়ারিশ হারামি। মান্থলিতে হয়তো একটু বিয়ারিশ রয়েছে দুটোই, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি। কিন্তু বর্তমানে আমি যদি দেখি তাহলে উইকলি এবং ডেলিতে কিন্তু ব্যাঙ্ক নিফটি এবং নিফটি যথেষ্ট স্ট্রং। আজকের যে রিকভারি দেওয়ার পর তারপরে এটা সত্যিকারেরই স্ট্রং। নেক্সট আমরা চলে যাবো সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্স একটু কমেছে, 19.99 চলছে এই বর্তমানে, তবে এটি যথেষ্ট হাই রয়েছে। ইউএসডি একটা বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে। আর ডেলিতে যদি আমরা দেখি তাহলে ক্রুড অয়েল কিন্তু ডোজি ক্যান্ডেল বানিয়েছে। নিফটি ফিউচার্স ক্লোজ হয়েছে এসএনপি 22,452-তে, এবং এখন চলছে 22,463। কালকে ফ্ল্যাট ওপেন হওয়ারই একটা পসিবিলিটি রয়েছে। ডাউ জোন্স কিন্তু একটা শুটিং স্টার বানাচ্ছে, ন্যাসড্যাকও সেম শুটিং স্টার বানাচ্ছে। তো আমরা যদি দেখি তাহলে ক্যান্ডেলস্টিক চার্ট অনুযায়ী কিন্তু আমরা আজকের দিনে বুলিশ। নেক্সট আমরা চলে যাই ওপেন ইন্টারেস্ট ডেটা। ওপেন ইন্টারেস্ট ডেটার মধ্যে আমরা দেখে নেবো হচ্ছে নেক্সট উইকের যে এক্সপায়ারিগুলো রয়েছে নিফটির মধ্যে, সেগুলোর কী ধরনের চেঞ্জ হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি ওয়াই ডেটাতে চেঞ্জ ম্যাক্সিমাম কোনো আনউইন্ডিং হয়নি, বরঞ্চ রাইটিং হয়েছে। কল রাইটিং 22,000 কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে বর্তমানে নিফটির কাছে, এবং 22,500, মানে 22,000 থেকে 22,400 মতন এই জায়গাটাতে সব থেকে বেশি পুট রাইটিং হয়েছে, এবং কল রাইটিং হয়েছে 22,400 থেকে 22,500, 550, 22,500, এই দুটোতে সব থেকে বেশি আপনারা দেখতে পারেন রেজিস্ট্যান্স রয়েছে। কিন্তু আমি পুরোটাকে কনসিডার করছি, এবং 22,900 বা 23,000 পর্যন্ত কিন্তু স্ট্রং স্ট্রং কল রাইটিংও হয়েছে। অর্থাৎ
নেট আমি দেখতে পাচ্ছি কিন্তু বর্তমানে নিফটি কিন্তু অতটা বুলিশও নয়। আফটার অল এখন আমাদের ভোট চলছে, অর্থাৎ ডিসিসিভ হওয়া ভালো নয়। 0.87 কিন্তু পিসিআর রয়েছে, ঠিক আছে। এটা 0.87 পিসিআর আজকের দিনে আমি দাঁড়িয়ে বলছি, কালকের দিনে যতক্ষণ না বা সোমবার যতক্ষণ ক্লোজ হচ্ছে ততক্ষণ আমি বলবো না যে পিসিআর কি একটা মোমেন্টাম দেখা যাচ্ছে। পিসিআর আমি নিউট্রাল রাখছি, ওপেন ইন্টারেস্ট যেটা নিউট্রালও থাকছে নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ওপেন ইন্টারেস্ট দেখে নিই। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ওপেন ইন্টারেস্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে হয়তো আজকের দিনে বলতে গেলে টোটাল কল ওয়াই পিসিআর নেগেটিভ রয়েছে। এবং যদি দেখি তাহলে কিন্তু 48,000 স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে বর্তমানে এখনো পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে। 48,000 কিন্তু ব্রেক করতে পারেনি ব্যাঙ্ক নিফটি, এবং 47,500 কিন্তু একটু সাপোর্টের কাজ করছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। এইটুকুই আর কি। নেক্সট আমরা চলে যাবো, সেটা হচ্ছে যে আমাদের এফআইডিআই ডেটা, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ডেটা আমাদের ইনপুট দিতে পারে। এফআইডিআই ডেটাতে আমরা দেখতে পাচ্ছি স্ট্রংলি এখনো পর্যন্ত এফআইআর বিয়ারিশ রয়েছে। এফআইআর যথেষ্ট পরিমাণে কল 2.6 লাখ মতন নেগেটিভ রয়েছে এফআইআর ফিউচার ওয়াই, এবং 741 কোটি কোয়ান্টিটি ওরা সেল করেছে। আজকেও 776 কোয়ান্টিটি স্টক সেল করেছে। হ্যাঁ, ডিআইরা হয়তো ক্যাশে ভালো কিনেছে 2,000 মতন, কালকেও ডিআইরা কন্টিনিউয়াসলি কিনে যাচ্ছে, এফআইআর কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে। আর এফআইআর বর্তমানে খুবই কম পরিমাণে আজকের দিনে দেখতে গেলে তারা কম পরিমাণে বেরিয়েছে, কিন্তু আমরা নেট যদি আউটস্ট্যান্ডিং কল পুট দেখি তাহলে কিন্তু ওরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত নেট বিয়ারিশ রয়েছে 3.3 ল্যাক্স। ডিআইরা একবার দেখে নিই, ডিআইরা কিন্তু ফিউচার শর্ট কমিয়েছে। আর নেক্সট তারপর চলে যাব প্রোরা ফিউচার লং করেছে খুব অল্প পরিমাণে। আর যদি নেট দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রোরা কিন্তু 80,000 কল লং করেছে, এবং পুট লং করেছে 1.77 লাখ। কারণ নেট আমি দেখতে পাচ্ছি 1.98K মতন, মানে 1 লাখ মতন নেগেটিভ। আর ক্লায়েন্টরা কিন্তু এখনো পর্যন্ত হিউজলি মানে কল লং করে রেখেছে, মানে ফিউচার ওয়াই লং করে রেখেছে 2.81 লাখ কোয়ান্টিটি। এবং নেট কিন্তু ওরা বুলিশ। কত বুলিশ না, যদি আমরা দেখি কল পুট আউটস্ট্যান্ডিং কল পুট দেখি তাহলে কিন্তু ওরা 6.29 লাখ মতন বুলিশ, হিউজ বুলিশ রয়েছে ক্লায়েন্টরা, রিটেলার্সরা। বাকি সবাই কিন্তু বিয়ারিশ। অর্থাৎ নেট আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে দেখে, ব্যাঙ্ক নিফটি দুটোই ভালো রকমই হয়তো বুলিশ ভিউ রয়েছে, একটা ভালো রিকভারি করেছে ব্যাঙ্ক নিফটি, এবং এফআইরা কিন্তু এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি ফিউচার এবং স্টক সেল করে যাচ্ছে। আর স্বাভাবিকভাবেই আইভি যথেষ্ট হাই ছিল। আইভি আজকের দিনে যে মোমেন্টাম ঘটেছে লাস্ট আওয়ারে যে ধরনের রিকভারি আমরা দেখতে পেরেছি, সেটা কিন্তু হিউজ রিকভারি। জানি না কী কারণে এত ভালো রিকভারি এলো, কিন্তু আমার সেম যেটা ছিল সেটাই। নিফটিতে ওয়েট অ্যান্ড ওয়াচ, আর নিফটি ভোলাটাইল থাকতে পারে। আমাদের আমি একটা লাস্ট কথা বলে দিই, সবসময় আপনারা স্টপ লস নিয়ে ট্রেড করুন, তাহলে কি হবে না, এই ধরনের যে ভোলাটাইল মোমেন্টাম সেটা থেকে একটু প্রোটেক্ট করতে পারবেন আপনাদের ক্যাপিটালকে। না হলে কি হবে না, সিম্পল আপনি ধরুন যে আপনি এক ধরনের একটা ইউনিডিরেকশনাল ট্রেড নিলেন, ঠিক আছে। একদিকে আপনার যদি বাই চান্স কিছু হলো, তাহলে কি হলো না, আপনাদের পুরো যে লেগটা সেটা আপনাদের পুরো লস দিয়ে চলে যাবে। তো আমার মনে হয় যে কলপুট যদি আপনারা করছেন তো একটুকু সাবধানে করাই ভালো, কারণ ইনভেস্টমেন্টের থেকে এটা যথেষ্ট বেশি রিস্ক। তো সবসময় স্টপ লস নিয়ে ট্রেড করুন। আর নতুন করে কিছু বলার নেই, আমরা এখানেই শেষ করছি, খুব সংক্ষেপে আমরা এটা করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আর হ্যাঁ, একটা কলিং বেল দেখতে পাচ্ছেন আপনাদের সাবস্ক্রাইবার বাটনের পাশে, ওখানে ক্লিক করুন। আমাদের যথেষ্ট আমাদের যে যখনই আমরা রিলিজ করবো আমাদের ভিডিও, তখন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার। আর সব থেকে ইম্পর্টেন্ট, ট্রেড উইথ স্টপ লস। আপাতত নিফটিকে একটু লক্ষ্য রাখাই ভালো, ট্রেড না নেওয়াই বেটার। আজকে আমরা এখানেই শেষ করছি। গুড নাইট, ভালো থাকবেন। কালকে আশা করছি আরও ভালো দিন যাবে।